জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রূপগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থেকে রিপন সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। ৫ আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল গোল চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বিজিএমইর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন। জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরবে। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধের বলাবতে জীবন দিয়েছে, তাকেও আজকে এই দিনে স্মরণ করতে চাই। আমি আজকে স্মরণ করতে চাই ফারহান ভাইয়াজ, দুলাল, সোহেল সহ যারা জীবন দিয়েছে। এই কয়জন আমাদের রূপগঞ্জের মানুষ। বকুল জীবন দিয়েছে রূপগঞ্জের মানুষ, রূপসীতে তার বাড়ি। ফারহান ভাইয়াজ তারাবতে বরবাদে তার বাড়ি। বকুল, সোহেলের বাড়ি কাঞ্চন এবং চম্পারাতে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা জীবিত আছেন আপনাদেরকে বলবো, আপনারা ভাগ্যবান। আপনারা বিজয় দেখেছেন, আপনারা লড়াই দেখেছেন, আপনারা যুদ্ধ দেখেছেন, সংগ্রাম দেখেছেন। আজকে যার পরিবারের সদস্য নিহত হয়েছে তারা তো ওই নতুন বাংলাদেশ দেখবে না। সেজন্য তারা জীবন দিল। কেন তারা জীবন দিল? আজকে সেই প্রশ্ন আপনাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে উপস্থিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে ৫ই আগস্ট, আজকে বিকাল বেলায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সড়ক ঘোষণা করবেন। আমি বিশ্বাস করি আজকে হয়তো আশা করি জাতীয় আশা করে আমার মতো উনি হয়তো আগামী দিনের গণতন্ত্রের লম্বা যে পথ, যেই পথে আমরা হাঁটতে চাই সেই পথে চলার হুইসেল আজকেই বাজাবেন। অর্থাৎ উনি নির্বাচনের একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন, এই প্রত্যাশাই আমরা করি। সেই নির্বাচনের জন্যই তো লড়াই। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নেওয়ার জন্য এই লড়াই নয়। এই লড়াই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্য লড়াই। এই লড়াই দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই সত্য সুন্দরের পথে হাঁটার জন্য লড়াই। ১৯৭১ সালে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, সেই নেতা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, যে সংগ্রাম শুরু হবে, সেই লড়াইয়ের আজকে দিন।